মেয়ে মানুষ যখন মারা যাবে তখন তাকে 5টা কাপড় কেন দেওয়া হয়, পুরুষকে কেন 3টা দেওয়া হয়, আর হিজরা কয়টা দেওয়া লাগবে? হিজরা যদি জীবিত অবস্থায় পুরুষের সঙ্গে চলাফেরা করে তাহলে 3টা কাপড় দেওয়া লাগবে, আর জীবিত অবস্থায় যদি মেয়েদের সঙ্গে মেলামেশা করে তাহলে 5টা কাপড় দেওয়া লাগবে। আমি এই ইনসানের তাফসীর করতে গিয়ে চিন্তা করলাম, পুরুষ হলে লাভ আছে, নারী হলেও লাভ আছে, কিন্তু হিজরা হলে কোনো লাভ নেই। আমি চিন্তা করলাম আল্লাহ তাআলা এই হিজরা করলো কেন? আমার খুব চিন্তা হলো। আসলে পুরুষ হলে লাভ আছে না নাই? উপরে শান্তি, নারী হলে নিচে শান্তি। হিজরা গেলে কোন জায়গায় শান্তি? ওই সন্তানের বাবা হওয়া পারবে না, মাও হওয়ার পারবে না, আর উপরেও শান্তি নেই, নিচেও শান্তি নেই। তবে আমি দেখলাম দোষ আল্লাহর না, সন্তান হিজরা হওয়ার দোষ হলো সম্পূর্ণ বাপ মায়ের। সন্তান কেন হিজরা হয়ে জন্ম নেয়, এই দোষটা হলো বাপ মায়ের। ধরে আজকে বলে দেবেন ইনশাআল্লাহ ইনসানের তাফসীর করতে গিয়ে। তাহলে ইনসান শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে সব মানুষ, জোরে বলেন কি মানুষ? লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি, একত্র অর্থ হলো মানুষগুলো, সমস্ত মানুষগুলো ক্ষতির ভিতরে, মানুষগুলো ক্ষতির ভিতরে। অথচ আল্লাহ মানুষকে কত যত্ন করে মহব্বত করে তৈরি করেছেন। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। জোরে কোন কয়টা? 1 নম্বর শপথ হলো অতীন, তিনের শপথ, ওয়াজাইতুন, জাইতুনের শপথ, অতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর শপথ। 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। এজন্য আমরা সকলে বলবো আদর করে, সবাই বলেন মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে? কিন্তু আল্লাহ নিজেই বলেছেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। আল্লাহ ফেরেশতাদের লক্ষ্য করে বললেন আদমকে সেজদা করো। ফেরেশতারা কেমনে সেজদা করবে, সেজদার নিয়ম জানে না। আল্লাহ জিবরাইলকে বললেন তুমি ইমাম হও, আর সব ফেরেশতা মুসল্লি হও। আর আদমকে সামনে রাখলেন। যখন দুনিয়ার কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা হলো আমাদের আদম বাবা। এরপরে সুবহানাল্লাহ মুখে আসে না? আরে মক্কার কাবা তখন ছিল না, সর্বোত্তম কাবা হচ্ছে আমাদের আদম বাপ। তার সামনে থিয়ে জিবরাইলকে বলল সামনে দাঁড়া, ইমাম হও। আর সব ফেরেশতা মুসল্লি কাতার মধ্যে হয়ে গেল। উসজুদু লি আদম শব্দের অর্থ হলো আদমকে সেজদা করো। কয় সেজদা করা লাগবে সেটা কিন্তু বলা হয় নাই, শুধু বলছে সেজদা করো। কিন্তু জিবরাইল 2টা সেজদা করলো। এক সেজদা করার পরে আবার সেজদায় গেল। 2 সেজদা যখন কমপ্লিট হয়ে গেছে তখন আল্লাহ ফেরেশতাকে বলতে গেলে ফেরেশতা আদমকে সেজদা করার কথা বললাম, তো 2 সেজদা করলি কেন? একটা করলি তো হতো। ফেরেশতারা বলতেছে আল্লাহ আমাদের দোষ নাই, দোষ হচ্ছে ইমামের। ওই যদি 2টা করে তা আমরা কি করব? আল্লাহ বলতেছে ইমাম যা করবে তোমরা তাই করবা। মাঝে মধ্যে ইমাম ভুল করলে মুসল্লি করে লোকমা দেওয়া লাগবে। ধরে কার কথা ঠিক কিনা? ইমাম যদি আসরের 4 রাকাতে 3 রাকাতে বসে, আপনারা কি করবেন? ইমাম আমরাও তাই নাকি? কি করা লাগবে? আল্লাহু আকবার, লোকমা দেওয়া লাগবে। ইমাম যদি মনে করে আমি টাইটেল পাস, দাওরা পাস, একদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাতে বসে থাকবো, উঠবো না, এই মনে করে ইমাম যদি নেতা, ইমাম মানে কি নেতা, নেতা যদি স্বৈরাচারী হয়, তখন আপনারা কি করবেন? কথা কয় না, বসেছি রে আর উঠবো না।
মসজিদের ইমাম যদি জোর করে বসে থাকে, আপনারা তাকে বাদ দিয়ে আর একটা নতুন ইমাম করবেন, জোরে কোন ঠিক খেলা। আর সমাজের কোন নেতা যদি কয় বসি ফিরে আর উঠবো না, তখন কি করবেন? বাদ দিয়ে পারবেন? আসলে যত লোক না সব মসজিদে, জোরে কোন কথা ঠিক কিনা। দাড়ি যদি একটু ছোট হয়, আর দাড়ি নেই, ওইখানে মারতেছে বুঝবে। হাইসাবকে বলতে, হাইসাব ইমামের দাড়ি কিন্তু এক মুঠে নিচে। হাদি বলতে, তোর যে নাই, আমার নাই, তাই বলে হুজুর থাকা লাগবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, ফেরেশতা মুসল্লি হয়েছে বলে তোমরা লোকমা দিলে না। এবার ইমামকে ডাকতে বলতে, জিবরাইল একটা সেজদা দিলি চলতো, দুইটা সেজদা দিলা কেন? জিবরাইল বলতেছে, আল্লাহ আমি কেন দুই সেজদা দিলাম কেউ না জানলো, আপনি জানেন। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল একটা সেজদা দিলি আদমকে চলতো, দুইটা সেজদা কেন দিল এটা কে জানে? আরো জোরে কোন। জানার পরেও জানতে চাই কেন? মানুষের যে কত দাম এইটা আল্লাহ জনগণকে জানাবে। তাহলে আল্লাহ জানা থাকলে চলবে? আসলে আমাদের কত দাম এইটা বোঝানোর জন্য আল্লাহ বলে, জিবরাইল তাহলে দুইটা সেজদা কেন দিলে বলো? জিবরাইল বলতেছে, আল্লাহ প্রথম সেজদা দিয়েছি আপনার হুকুমে। আর সেজদার ভিতরে দেখতে পাই, সেজদার ভিতরে গিয়ে দেখতে পাই আদমের ভিতরে আল্লাহরে দেখা যায়। আদর করে সবাই বলেন, আদর করে আদম আল্লাহ বানায়া কেমনি দিবেন তার সন্তানকে ক্ষতির মধ্যে ফেলিয়া। আমরা কার সন্তান? না বান্দরের? আমাদের বাংলাদেশের একজন জাফর ইকবাল, জোরেকার নাম কি? ওই ডারউইনের বিবর্তন বাঁচিয়ে আইছে আমাদের শিক্ষার মধ্যে। এনে বলতেছে আমাদের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। আমাদের পূর্বপুরুষ বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। জোরেকার নাম কি? আদমের কথা কোরআনে আছে না নাই? জোরেকার আছে না নাই? তাহলে বান্দর ছেড়ে আমরা কেমনে হব? আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে কি? আমি আল্লাহ মানুষের চেহারাকে সবচাইতে সুন্দর করে বানায়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো বান্দরের চেহারা কেমন? আপনারা বান্দর দেখেননি? খুব সুন্দর নাকি? তা আল্লাহ বললেন আহসান, মানুষের চেহারা আমি সুন্দর করে দিয়েছি। সেই মানুষ বান্দর থেকে হয়, এই কথা বান্দররাই বলতে পারে। ধরে কোন কথা ঠিক কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ক্ষতির মধ্যে যেন আমরা না পড়ি, এই কারণে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ চারটা কথা বলছে। বলে কোন কয়টা? ভাইজান এই চারটা বিষয়ের উপরে ওয়াজ হবে। এক নম্বর হলো ঈমান। জোরে করে এক নম্বর কি? ঈমান। এক নম্বর ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন, কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ভালো কাজগুলো কবুল করতে গেলে যে জিনিসটা প্রথম লাগবে তার নাম কি? তিনজন মানুষ খুব ভালো ছিল, ভালো ভালো কাম করছে, কিন্তু ঈমান না থাকার কারণে তারা জাহান্নামে যাবে। তার মধ্যে এক নম্বর হলো নবীর চাচা আবু তালেব। নবীর চাচা কি? আবু তালেব। আল্লাহ রাসূল বলেছেন, আমি মায়ের পেটে এতিম হয়েছি। মায়ের পেটে, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার বাপ মারা গেছে। মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, হুজুর দুনিয়াতে আসার পর আপনি এতিম ছিলেন না, এটা আবার কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারিনি। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে আবু তালেব মানুষ কেমন? খুবই ভালো মানুষ, অথচ ওই মানুষটা জাহান্নামে যাবে।
নবীর চাচা আবু তালেব হযরত আলীর বাপ। আবু তালেব হযরত আলীর কি? হাসান হোসেনের না না নয় রে দাদা, হাসান হোসেনের। সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন, অথচ তার দাদা যাবে জাহান্নাম। হযরত আলী হচ্ছেন আশারি মুবাশশারের 4 নম্বর ব্যক্তি, অথচ তার বাপ যাবে জাহান্নাম। আল্লাহর নবীকে বাবার মতো দরদ দিয়ে লালন পালন করছে, সেই চাচা জাহান্নামে যাবে। কত বড় কষ্টের কথা! একটাই মাত্র কারণ, অনেক ভালো ভালো কাজ তার ছিল, কিন্তু ঈমান ছিল না। এই যে হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই তুই যাবো না, লাল শার্ট জামাত করে একসাথে যাবে। হ্যাঁ, এদের কারণে তো আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন না। ওটা বসে করলে হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর কি? আমাদের বাংলাদেশের অধিকাংশ লোক মরার সময় কি হয় মরতেছে আপনারা জানেন? ইমাম গাজ্জালী বলেছেন, একটা মানুষ মরে গেলে তোমরা মরার পরে তার চেহারা দেখতে, যদি সে পুরুষ মানুষ হয় তাই বলে আর পাইকারি আরে সবার দেখা চলবে না। মেয়ে মানুষ মেয়ে মানুষের দেখবে, পুরুষ পুরুষকে দেখতে। মরার পরে যদি দেখেন জীবিত অবস্থায় যেমন ছিল, মরার পরে তার চাইতে তার চেহারা সুন্দর দেখা যাচ্ছে। জীবিত অবস্থায় যেমন চেহারা ছিল, মরার পরে চেহারা খুব সুন্দর। ইমাম গাজ্জালী বলেছেন ওই লোকটা ঈমানের সাথে মারা গেছে। আর জীবিত অবস্থায় খুবই সুন্দর ছিল, কিন্তু মরার পরে তার চেহারা সেই রকম হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, কোনো ঢপ নাই, কেমন হয়ে গেছে। ইমাম গাজ্জালী হুজ্জাতুল ইসলাম তিনি বলতেছেন, বুঝতে হবে সে লোকটা বেঈমান হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ, বেঈমান হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ কি বলবেন? না না না, শোনেন, কালো পরে সব করে হবে। আমার এক দাদা মানুষ বললি তো আলহামদুলিল্লাহ, আমার দাদা মানুষ বললি আলহামদুলিল্লাহ। আমি একজন দাদারে বললাম, দাদা মানুষ বললে ইন্নালিল্লাহ পড়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ পড়ে দেখেন। আমার দাদা বলতে 2 ফাঁসি রায় হয়ে গেছে, যে কোনো সময় কার্যকর হবে। উকিল গিয়ে বলতেছে, ভাই আপনার তো ফাঁসি হয়ে যাবে, আপনার বাঁচার বুদ্ধি নাই, তবে আপনি একটা কাজ করতে পারেন। বলে কি কাজ? বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনার জীবন ভিক্ষা দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তাই দেখবেন জেনারেল লোকটা মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে, তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমার জীবন ভিক্ষা দিবে, এই কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসি কেন লাগতেছে? আল্লাহর বান্দা বলতেছে, আমি আমার জীবনের 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মারা দেখছি। 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতায় থাকতে যারা মারা যায় তাদের কাছে যারা জীবন ভিক্ষা যাবে, আর যাই হোক তারা ইমানদার হতে পারে না। জীবন ভিক্ষা দেওয়ার মালিককে। দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। কারা কারা 2 হাত তোলা আল্লাহকে দেখান। লিল্লাহে আল্লাহ আল্লাহ। দরকার জীবন দিবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না। তোমার বান্দারা হাত তুলে তোমাকে দেখাইছে, আল্লাহ তুমি আমাদের কলিজার মধ্যে ঈমানটাকে নূর হিসাবে ঢুকাই দাও। আমিন। ঈমানের 3য় ব্যাখ্যা করা হচ্ছে আমল বিল আরকান। আমি যে আল্লাহকে বিশ্বাস করি শুধু মুখে বললে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এই জন্য আল্লাহ সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে কর, সবাই জোরে কর। মসজিদের উন্নয়নে মাহফিল, বুঝতেছেন না? মসজিদের উন্নয়ন হলো মুসল্লি বেশি হওয়া, মুসল্লি বেশি হওয়া। গোটা মসজিদ টাইলস করা, বুঝলি সেই টাইলস, দেওয়াল টাইলস, মেজা টাইলস। আমি আসলে নামাজ পড়তে ঢুকলাম যে গোটা মসজিদে টাইলসের উপর ধুলে যান। টাইলসে কিন্তু সামান্য ধুলে হলেই দেখা যায়, যাইতে যায় না, সামান্য এক জায়গা পরিষ্কার। আমি মসজিদকে বললাম, কে ভাই গোটা মসজিদ ধুলে সামান্য পরিষ্কার ব্যাপার কি? ভিতরে আদান দিয়ে আঁকা মধ্যে কেউ আসে না।
তো খামাখা ঘাট দেখি করবো, যদি পরিষ্কার দেখতেছে ওটা গামছার দুই বাড়ি মানে আল্লাহ করে কেন আসবো। আজকে আপনি যখন আসছেন তো ঝাড় দিয়ে দিচ্ছি, আমি করে মসজিদে, তাহলে মসজিদে আসে না, আসে হুজুর ওই নামাজের দিন। আমি বললাম কে রে, সব দিনই আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিচ্ছে, মুয়াজ্জিন আবার করে নামাজের দিন, নামাজ ভুল করে আমাদের আজকের পুরে ওই জুম্মার দিন নামাজের দিন পড়ে। তারা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। নাউজুবিল্লাহ তারা বলতেছেন, এই সময় নাউজুবিল্লাহ বলা ওয়াজিব রে। 1 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে 5 ওয়াক্ত বাদ দিলার খবর কি? এ ভাই একটু নামাজের কথা গুরুত্ব দিয়ে শোনেন। সামিনা ওয়া তাআলা, তারপরে পড়বেন কি পড়বেন না সেটা পরের ব্যাপার, আগে কথাটা আপনাদের শোনা লাগবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, যারা নামাজ পড়বে না আল্লাহ রাসূল বলেছেন তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা জবান করে বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি যারা বলতেছেন না, মনে হয় তারা নামাজ পড়েননি। কারা কারা বলতেছে দেখেন তো, আপনারা খালি করবেন আর কানটা ফেল করবেন, আপনার পাশেরটা কি মুখ খোলে কি খোলে না। আমি যদি বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? এটা কি আমার কথা বা রাসূলের কথা? তো রাসূলের কথার সাথে আপনারা একমত না দুই মত? বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যারা মাহফিলে আসেনি তারা বলতেছে আমরা না যায় ভালো করছি রে, আমরা তো নামাজ পড়িনি রে, তাহলে ওটি গেলে তো আমরা কাফের কাফের জিকির করা লাগতো। ফেরেশতাকে আল্লাহ তোমার ওই বান্দাগুলো তো এসব নামাজ পড়েনি, এরপরে তারা কাফের কাফের বলতেছে, কি খবর কি? আল্লাহ বলতেছে এই কাফের বলার কারণে ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয়, যত নামাজ পড়েনি আমি আল্লাহ সব পাপকে মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার দয়া থেকে তোমরা নিরাশ হয় না। কি হয়েছে ভাই, কি হয়েছে, কি হয়েছে? এই কথা কার? আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দয়া থেকে তোমরা নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আরে তোমরা যত পাপ করো আমার দয়ার কাছে তোমাদের পাপ কিছুই না। এজন্য আল্লাহ বলেছেন পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে ঘৃণা করো না। পাপী যে কোনো সময় তওবা করে আল্লাহর ওলি হবার পারে, ধরে কথা ঠিক কিনা? তো ঘৃণা করতে হবে কাকে? পাপ। পাপ যারা পাপী তাদেরকে ঘৃণা করা যাবে না। পাপী যদি কয় এতদিন নামাজ পড়ি না, ফজর থেকে ধরলাম, আল্লাহকে ধরা মাত্রই তোকে মাফ করে দিলাম, ধরে কথা। তাহলে যারা কাফের কাফের মিছিল করতেছেন তারা যদি ফজর থেকে নামাজ ধরেন, আমার আল্লাহ তাদের অতীত জীবনের নামাজ না পড়ার সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবে। এদিকে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, জোরে করে 1 নম্বর কি? আর মেয়ে মানুষের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার অনেক মা বোনের আওয়াজ শুনতেছেন, আমি তাদের জন্য বলতেছি মা, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। 1 নম্বর নেক আমল কি? পর্দা। এখন পর্দা সম্পর্কে আমার মা বোনদের কিছু ওয়াজ শোনা লাগবে না? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? শুনছেন? উনি একদিন জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি হচ্ছে মদিনার সবচাইতে বড় গোরস্থান। ভাই তো হজ করছেন? যাবে কেবল 7 লাখ গেছে তো খেলা বুঝলি, অনেক লোক কিন্তু হজ খরচ হয়ে গেছে। আর একটু পরে আরেকটু পরে ওরা আমার কাছে বলছে যে হঠাৎ 7 লাখ কেন? আরে 7 লাখ সামনে বছর আসবে, 10 মারবি রে। আমার এলাকা 620 টাকা করে গোস্ত বিক্রি হতো, বুঝলেন? এই যে সামনে 6 বড়া চালো না, এই 6 বড়াতে 1,07,000, আর নামতেছে না, আর নামতেছে না। আমি বললাম যে ভাই 6 বড়াতে বানলো আর নামবি না? হুজুর রহমান হাসপাতাল হাজারের জন্য কি করবে? কারণ যে দেশ মানুষ কথা কয় না, আন্দোলন নাই, সেই আমাকে যা মনে চাই তাই বলবো।
রাত্রে স্বপ্ন দেখবো 20 টাকা করে বাড়াবো, জনগণ কথা কয় না তো, কথা কয় তাহলে আফসোস করে দাম আবার বাড়লো। খালি 10টা গোস্ত করা খায়, তারা তো গোস্ত খাবো না রে, ব্রয়লার মুরগি থাকতে খাবো না রে, 1 মাস ডিম খাবো না রে। দেখেন তো 1 মাস ডিম ছুড়ে বোঝা যাবে না, চলে না। কি অফিসার চলতেছে আমাকে দেশের ভাই, খালি একটাই কারণ, জবান বন্ধ, জবান। এখানে এসে ছেলে মেয়ে সব জমা হচ্ছে, কি ব্যাপার কি করবে তোমার সামনেরা, টেক আদায় করবা, টেক আদায় করবা, নামো নামো, ব্যাগটা নামো, তোমাকে কাম করে দে, তারপর আসবে, দেখে নামো। আসলে বসা লাগবে, যাই ঢুকবো বসা লাগবে, ধরে কোন কথা ঠিক করে খারাপ হওয়ার চান্স নাই। সব চাইতে ভদ্রান্তের বসো বাবা, বসো বাবা, বসো রে। একটা লম্বা কথা হবে তো বসবেন না, যখন আমরা অল্প কথা বলি তখন হাঁটতে হাঁটতে কোমরে, অল্প কথা তো হাঁটতে হাঁটতে, আর যদি লম্বা কথা সব বসি ভাই, অনেক বড় কথা রে, না বসলে হবি না। আমি সূরা আসরের তাফসীর করবো, তা একটা লম্বা সময় লাগবে না, সেটা কি জানে থেকে হবে, বসা লাগবে। তাহলে এখন কি বুঝলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকি। পিছন দিক থেকে এক মুরিদ বলে, ছাত্র বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি চোখ বন্ধ করে দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী চিৎকার দিয়ে বললেন, চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারি, এই কথা তোমাকে কে বলেছে? আল্লাহর আরশ পর্যন্ত খবর নিতে পারি, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর আমি কোনদিন বলতে পারবো না। মুরিদরা কয়, হুজুর কি কন? আমি চোখ বন্ধ করলে আল্লাহ আমাকে এমন একটা চোখ দিয়েছে, যেই চোখ সূর্যের আলো চন্দ্রের আলোতে দেখে না, এই চোখ দেখে আল্লাহর নূর দিয়া। আর সেই নূরের চোখ যখন আব্দুল কাদেরের খুলে যায়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আমি শুধু না, কিয়ামত পর্যন্ত কেউ বলবার পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলো জোহরা। মা ফাতেমা কি? জোহরা। জোহরা খুব খেয়াল করবেন, আমার মা বোনদের জন্য ওয়াজ করা লাগবে। পুরুষের 1 নম্বর কি, আর নারীদের পর্দারে পর্দা। ওরা যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, পর্দা যদি না থাকে একটা ইবাদত আল্লাহ নারীদের কবুল করবে না। এই জন্য আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আপনি যে বললেন ফাতেমা হলো জোহরা, এই জোহরা মানে কি? জোহরার মানেটা একটু আমাদের বলে দেন। আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা যদি শুনতে চাও তাহলে শোনো। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। এশার নামাজের পরে পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকবে, পুরুষরা আর বাইরে থাকা যাবে না। এশার নামাজের পর, ধরে কোন নামাজের পর? আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে কোনো গান গল্প করবে না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। এই কারণে ঘুমাবে তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত। তাহাজ্জুদের মহব্বত আর ফজরের নামাজ নয়, জামাত। আমাদের মতো অনেক বক্তা আছে, বুঝলেন, ফজরের নামাজ পড়ে কিন্তু জামাতও যায় না। 90% বক্তা, শতকরা কয় ভাগ? 90% বক্তা খোঁজলে দেখেন, এরা সারা রাত ধরে ওয়াজ করে আর ফজরের জামাত করে না। নামাজ হয়তো কোনো মতো উঠে ক্যাকুত করে মানবে। আল্লাহ রাসূল কি বলছেন? যে মসজিদে আযান দিল, মুসলমান দাবি করে মরুদ মানুষ মসজিদে আসলো না,
ওই বাড়ির প্রতি আমার এত রাগ হয়, আমি আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দেব। রহমতের নবী বললেন বাড়ি পুড়ে ছাই করে দেবো, রহমতের নবী, দয়ার নবী। কিন্তু বাড়িতে নারী আর ছোট বাচ্চা থাকে, এই কারণে আগুন দিয়ে পুরানোর হুকুম দিলাম না। তার মানে বোঝা গেল মরদ মানুষের নামাজ বাড়ি ছবি না। আমি যেই বলবো পুরুষ মানুষের নামাজ, আপনারা সকলে বলবেন বাড়িতে হবে না, পুরুষ মানুষের নামাজ। কোন নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। তাই বলে মনে করবেন না যে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, এইগুলো নামাজ আপনি বাড়িতে বেশি বেশি পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন বাড়িকে তোমরা গোরস্থান বানাও না। তোমার ছোট বাচ্চাকে, তোমার নাতিকে যদি নামাজ শিখাবার চাও, তাহলে বাড়িতে তুমি নামাজ সুন্নত পড়ো, নফল পড়ো। দেখবা ওই ছোট বাচ্চাটা এসে তোমার যায় নামাজের কাছে ঢালাবে। আমার এক লাতি আছে, নাম হলো হাসান, 2 বছর বয়স। আমি বাড়িতে যখন নফল নামাজ পড়ি, তখনই আমার কাছে এসে হাত বাঁধে, আমার মুখের দিকে তাকে, আমার মুখ লড়াই মুখে। আমি রুকুত যাই, রুতু বেগুন দেখা পারে না, লাগতে পড়ে, মানে 2 বছর ছোট, কত রুকুত থাকবে। তারপরে সে তার দিকে ঘাড় কাজ করে দেখে। এটা হলো ট্রেনিং দেওয়া। ছোট বাচ্চাকে এরকম ভাবে বাড়িতে আপনি নামাজ পড়ে করে ট্রেনিং দেওয়া লাগবে, দরকার তালিম দেওয়ার দরকার আছে না? দরকার আছে। আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী এশার নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে তিনি ঘর সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে। ফাতেমা নিজেও সুন্দরী, আবার সাইদা গুইজা বসে আছে। আল্লাহ নবী বলেছেন ফাতেমা, মেয়ে মানুষ কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সে ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। এবারে সবাই ঠিক করা দরকার ছিল, এখানে খালি ঠিক করছে, আপনার ঠিক কর না কেন? মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য সাজুগুজু করবার পারবে? কয়জন? সে একজনকে, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে না। অন্য কোন পুরুষের জন্য মেয়েদেরকে বোরকা পরা লাগবে, আর বোরকার রং হওয়া লাগবে কালো। বোরকার রং হওয়া লাগবে কি? অন্য গোলাপি, পিট কালার, লাল কালার, ছাপা ছাপি, এগুলো একটাও চলবে না, একটাও চলবে না। মেয়ের কারণে না তাকালো, বোরকার কারণে 2-3 বার তাকায়। আর এমন বোরকা বলছে ভাই, বেড়া থাকা সব বড় ভাই, বেড়া থাকা সব বড় ভাই। এমন ফুল প্যান্ট করছে, ওর ভিতরের জিনিস টোপলা হয়ে আছে, ভিতরে কামরাঙ্গার দাগ। এরকম মরদ মানুষ আছে না? এই মরদ মানুষ টাইট ফুল প্যান্ট পরা আর মেয়ে মানুষ টাইট বোরকা পরা একই। তো বেড়া থাকা যদি সবই বোঝা যায়, তোর উপরে লাভ কি হলো? বোরকার রং হওয়া লাগবে কালো। বোরকার রং কি হওয়া লাগবে? এই যে আমি কালো মানুষ, কালো পোশাক পরার কারণ কি? আমি সেই দিন হলে কালো পোশাক পরি যেদিন আমাকে প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে দেখায়। আমি তখন জানবার পারলাম যে মেয়েদের ওখানে প্রজেক্টর চলতেছে, মেয়েরা বক্তা দেখে দেখে ওর সঙ্গে। সেদিন থেকে বাধ্য হয়ে আমার কালো পোশাক পরা শুরু করা লাগলো। আমিও কালো পোশাকও কালো, আমার দিয়ে কোনো মেয়ে তাকালে ভূতের মতন দেখা গেল। বেশিক্ষণ তাকে থাকা যাবে না, কালো যায়। কালো বোরকা ঢিলা ঢালা পড়ছে, কালো চশমা চোখের দিতে, কালো মোজা হাতে, কালো জুতা পাও। ওই মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, একটা পুরুষ মানুষ একবার তাকাবি, দ্বিতীয়বার তাকাবি না। যদি মন চায় একবার তাকাবি, দ্বিতীয়বার তাকাবি না। ওই মনি বলবি ওটা সরের গাছে পেট নিলে অর্ধেকা লাভ নেই। যে কালো কালো, ওইটা আসলে কালো চায়, ওই আসলে কালো না। কিন্তু বোরকা পড়েছে, আল্লাহ কোরআনে বলেছেন ফাকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়ো না। কোন প্রয়োজনে যদি বের হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়ার পারবা না। হুকুম কার? হযরত আলী আল্লাহর শুকর আদায় করলেন। ঘরও সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া নিজের সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী খুবই খুশি হয়েছে। ফাতেমা 2টা সন্তানকে কাছে ডাকলেন। হাসান হোসেন যখন কাছে কাছে কানে কানে বলতেছে, বাবা
তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। ফাতেমা দুইটা সন্তানকে বলতেছে, তোমরা দুই ভাই বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুসকি মুসকি হাসতেছে, কারণ মা সাইদা গুইদা বসে আছে কার জন্যে? জোরে গান কার জন্যে? বাপের জন্যে। আর বাবা ঘরে ঢোকার পরে আমাদেরকে যখন বলতেছে গোপন গল্প আছে, তখন আর তো আমরা দুইজন থাকতে পারবো না। কেন? সন্তান যখন একটু বড় হবে, সন্তানের সামনে নিজের স্বামীকে, স্বামী তার বউকে আদর করা যাবে না। হাসান হোসেন এমন বয়স হয়ে গেছে যে বয়সে সন্তানের সামনে স্বামীকে আদর করা যাবে না। এই জন্য এমন মিথ্যা কথা বলা যায় আছে যে তোমরা দুই ভাই অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা আস্তে করে দরজা বন্ধ করে দেয়। যে দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। এতক্ষণ টুপি কুটি আছে, কিন্তু যখন বউ দরজা বন্ধ করছে, তখন আর হুজুরগিরি চলবে না। না, কোনো বুদ্ধি নয় তো, হুজুরগিরি চলবে। আমি যত বড়ই বক্তা হই, আপনারা ঘন্টার পর ঘন্টা আমার ওয়াজ শোনেন, কিন্তু আমার বউ আজ পর্যন্ত 5 মিনিট শোনা যাবে। আমি বলেছিলাম প্রতি মিনিট 200 করে দেবো, 5 মিনিট 1000 টাকা শোন না। হুজুরগিরি বাদ দেন তো, তুমি বইয়ের কাছে আবার হুজুর শাস্তি চাই। তো যখনই ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আলী কি করবো না, আমি জানি এখানে দরকার ছিল, তখন বুঝে পারছি। তো ভাই জানি ছেলেদের মনের মধ্যে কি যে একটা ধোকা ঢুকে গেছে। আমি তো কোনোদিন দেখিনি, আমার শুনতে শুনতে লোকজন উঠে পায়, দুই একটা যে উঠছে আর উঠতে যায়, ওরা বুঝবার পারেনি, ওরা স্বীকার করা মান, ওরা ভালো দেখা দেশ পারবে না। তো এই জন্য দুই একজন উঠে গেছে, ওর ভিতরে একটা চিন্তা বাঁধা গেছে যে হাই আমরা মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করতেছি, এতে করে লোকজন যদি চলে যায় তাহলে আমাদের কি হতো। ওর ভিতরে একটা এরকম, তোর একটু সান্ত্বনা দেওয়ার 5টা মিনিট ভাই, এই ঘড়ি আমার কাছে আছে, আপনার যতক্ষণ বসে থাকবেন আমার রাত চলতে থাকবে, কোনো সমস্যা নেই। তোর আসলের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তার বিষয় বলতাম, কয় বিষয়? 4টা বিষয় আলোচনা হবে। এই ছেলেরা কোথায় রে? ব্যাগেলারা কোথায়? এই ব্যাগেলারা নাও, এই ব্যাগেলা বাড়ির নামছে। হ্যাঁ শোনেন, ব্যাগের মধ্যে আপনারা 100 টাকা দিবেন, 200 টাকা দিবেন, কিন্তু যারা 500, 1000 দিবেন, এই 5 মিনিটের মধ্যে তাদেরকে বলবো, এই বাজারে অনেক আল্লাহর বান্দা আছে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে আল্লাহর ঘর মসজিদে 5টা 1000 টাকা দিবেন, বাপ মার জন্য 1000, 2000 টাকা দিবেন। এমন যদি কোনো আল্লাহর বান্দা থাকে, তাহলে টেকে এসে আমার হাতে দিবার পারেন, আমি দোয়া করে দিব। ভাই সবাই ব্যাগের মধ্যে দিলেন না রে, 2 একজন 500, 1000 টাকা দেওয়ার পার্টি তো আছে। ঘর কার? জোরে কার? ঘর কার? যে আল্লাহর ঘর তৈরি করে আল্লাহ থেকে জান্নাত একটা ঘর দিয়ে দেয়, সেই আল্লাহর ঘর মসজিদের জন্য 1000, 2000 টাকা দেওয়ার, যাদের বাপ মা কবরে গেছে, এমন কোন আল্লাহর বান্দাকে ডাঙ্গা পাড়ায় নাই, এই বাজারের মধ্যে এমন কোন দোকানদার কি নাই যে আল্লাহর ঘরের জন্য 5টা 1000 টাকা দান করবে। জোয়েল 2000 টাকা দান করেছে না করবি? করছে। ওনার আম্মা মারা গেছে, জোয়েলের মা মারা গেছে, দেখেন মায়ের কথা মনে করে 2000 টাকা করেছে দান। আমরা সকলে একটু দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোয়েলের মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরকম করে আল্লাহর বান্দা নাই 1000, 2000 টাকা দিলে। ডাঙ্গা পড়ার কারা কারা আছে হাত তোলেন তো দেখি। এই ডাঙ্গা পড়ার কারা কারা হাত তোলেন? কেন ডাঙ্গা পড়ার লোক নেই? এই ডাঙ্গা পড়াই পালার নাম কি? তো ডাঙ্গা পড়ার কারা কারা আছে একটা হাত তোলেন না কেন? আচ্ছা ডাঙ্গা পড়া ছাড়া বাহিরের কারা কারা আছে তারা হাত তোলে তুলে যায়, তো সব ডাঙ্গা পড়া না। এবারে এই ছেলে ডাঙ্গা পড়া লোক করি গেল।
বাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে, মনে আছে না ভুলে গেছেন? যেই মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। টুপি খোলার কারণ হলো সন্তান দুইটাকে বের করে দিয়ে বউ যখন দরজা বন্ধ করে তাহলে স্বামী মাত্রই বুঝতে পারে এখন খেলা হবে। সুবহানাল্লাহ বলনা যান। এই খেলা কি হারাম? সব খেলা হারাম না জান। এমন কত খেলা আছে। এই পাগলাতে কি হলো সেদিনকে হচ্ছে আপনার হাবালিয়া 1,17,000 টাকা দান করল নাম কবি না। আল্লাহ আল্লাহ তোমার দরবারে পাগল হিসাবে কবুল করো। পাগল বললে আমার সরকারবাদী কেস হবে। আমার দেশের শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, জোরে কোন কথা ঠিক না। এমনি মমতা তো তাকলি করে আমি তা কেস খাচ্ছি ভাই। মমতা একটা গান গাইছিল না, গানের কারণে আমি পাগলি করছিলাম। গানটা কি? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিনের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। আপনারা বলেন তো 90 ভাগ মুসলমানের দেশে কোরআন কয় পারা, নামাজ কয় ওয়াক্ত? কিন্তু মমতাজ কইছে পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। এই গান গাওয়ার কারণে আমি তারে পাগলি কইছিলাম। এই পাগলি গাওয়ার কারণে আমাকে কেসের মধ্যে ফেলাইছে। একটা এমপি কে হুজুর কেন পাগলি কয়, একটা মুক্তিযোদ্ধারে পাগল করে আবার না জানি কি হয়। কিন্তু আল্লাহর পাগল করে বলেন কার পাগল? আল্লাহর যারা পাগল হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই পাগলটাকে আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে 500 টাকা কেউ দিবার পারে, দিলে কেউ নয়। কি আছে দিল আপনার কাছে টাকা আছে? দেখান তো বাড়ি করে একা পারে দেওয়া লাগবে না, খেলে বাড়ি করে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ টাকা আদায় করতে হবে। এখন আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী টুপি খুলে 2 হাত যখন ফাতেমার দিকে বাড়ায় দিছে, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলে, ফাতেমা, হাসান হোসেনকে সাজায় দিয়া তুমি সাইদা গুলিদা বসে আছো। আমি আসার সঙ্গে সঙ্গে সন্তান দুইটাকে বের করে দিয়ে তুমি আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তান দুইটাকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুলিদা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই করেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটতে কাটতে যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা এসে স্বামীর মাথাটা পুরাতের উপরে নিয়ে চোখের পানি বের করে কান্দের বলে, স্বামী গো, এমন করে আপনি দুর্বল হবেন না, এমন করে আপনি দুর্বল হবেন না। যা সাকারাতুল মাউত হক, সব চাইতে সত্য কথা হলো মানুষকে মরতে হবে। এই দুনিয়াতে মানুষ থাকার জন্য আসে না, এই দুনিয়াতে মানুষ মরার জন্য আসে। আমার মরার খবর শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে যাইতে হবে। কোথায় যাবেন? বাড়ি যাবেন। কোথায় যাবেন? বাড়িতে যাওয়ার চিন্তা করতেছেন। আসলে যাইতে হবে। ও স্বামী, আমি পর্দানিশী আল্লাহর কাছে সব সময় কেঁদেছি আর বলেছি, আল্লাহ আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে রাতের অন্ধকারকে পর্দা বানায়া আল্লাহ তাআলা আমার মৃত্যু দিবে। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। ধরে কোন কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আল্লাহ নবী মাঝে মধ্যে ফাতেমারে বলতেন, ফাতেমা, যত কষ্ট থাকিস না কেন মা,
আমার আলী তুই যেন কষ্ট দিস না। ফাতেমা বলে, বাবা এইটা কেমন কথা বলতেছেন? আমি যতই কষ্টে থাকি না কেন, আমার স্বামীর কষ্ট দেওয়া চলবে না। নবী বলে, ফাতেমা দুনিয়ার অনেক ধনী ধনী যুবকেরা তোমাকে বিয়ে করবার চাইছিল, আমিও তাদের যে কোনো একজনের সাথে তোমাকে বিয়ে দেওয়ার চাইছিলাম, কিন্তু আমার সবচাইতে বড় বিপদ হলো আমার কলিজার মধ্যে তোমার জায়গা হয়ে গেছে, তোমাকে দূরে বিয়ে দিলে আমি থাকতে পারবো না। এইটা আল্লাহ তাআলা জানার কারণে বলেছেন, নবী গো আপনার ফাতেমাকে দূরে বিয়ে দিলে আপনি কেমনে থাকবেন? আপনার বাড়িতে আপনি রাখেন। রাসূল বলে, আল্লাহ তাহলে ফাতেমাকে বাড়িতে কেমনে রাখবো? বলে, বিয়ে দেন। কার সঙ্গে বিয়ে? বলে, আপনার আপন চাচাতো ভাই আলীকে আমি আল্লাহ তাআলা ফাতেমার জন্য কবুল করে নিলাম। নবী ডাকতে বলে, ফাতেমা আলীর সঙ্গে বিয়ে আমি দেইনি মা, সঙ্গে আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে হয়েছে আমি জানি। আলী তোরে কোনোদিন সুখ দিবার পারবে না, তার কিছুই নাই। বরং যদি কিছু চাইতে হয় তাহলে আমার কাছে চাবি, তোর স্বামীর কাছে চাইতে পারবি না। বাবার কাছে ফাতেমা ওয়াদা করেছে, যদি কিছু লাগে তো বাপের কাছে যাবে। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা নাই। তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা নাই। কোথায় গেল রাত্রে ফাতেমা? দরজা থেকে তাকায় দেখে মরুভূমির ভিতরে ফাতেমা কালো চাদর মাথার উপর দিয়া খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে আল্লাহর নবীর ঘরে। ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলে, বাবা আমার মা খাদিজা দুনিয়াতে থাকলে আমি আপনার কাছে আসতাম না, কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামীর কাছে তাই তো আপনি আমাকে নিষেধ করেছেন। গভীর রাত্রে আপনার জানলা একটু দরজা খুলে দেন গো বাবা। নবী যেই মাত্র দরজা খুলে দিয়েছে, ফাতেমা নবীর ঘরে ঢুকলো। আর আলী এসে জানলার কাছে কানটা লাগাইছে, দেখে আমার বিরুদ্ধে নবীর মেয়ে নবীর কাছে কি বলে। নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলে, বাবা আমার স্বামী ঘুম পাড়তেছে, একটা ঘুমন্ত স্বামীকে ডাক দেওয়া বেয়াদবি মনে করেছি। হাসান হোসেন ঘুম পাড়ে, আমার স্বামীও ঘুম পাড়ে, আর এই সুযোগ আমি আপনার কাছে আইছি, বাবা একটু বাতি জ্বালান। রাসূল বলে, বাতি কেন লাগবে, কি বলবি বল। ফাতেমা বলতেছে, এতদিন বলেছি কিন্তু আজকে বলে হবে না, দেখাবার চাই। নবী যেই মাত্র বাতি জ্বালাইছে, ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। এইভাবে কিছু চাইতে গেলে এইভাবে বাড়াতে হয়, হাতের মধ্যে যেন নিবার করে। কিন্তু হাত দুইটা এইভাবে যখন দেখায়, নবী বাতির আলোতে দেখতে পায় ফাতেমার হাতের তালু আছে, কিন্তু তালুর মধ্যে কোনো চামড়া নাই। দুইটা হাত গোস্তের টুকরার মতো লাল হয়ে গেছে। নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ কি ঘটকালি করলে আল্লাহ, এমন গরিবের সঙ্গে আমার কলিজার টুকরার বিয়ে হলো। আমার ফাতেমার হাতের দিকে আর আমি তাকাবার পারলাম না। তোমার যদি সন্তান থাকতো আর তোমার কাছে এসে এভাবে যদি হাতের গোস্ত দেখাতো, বলো আল্লাহ তোমার কেমন লাগতো? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার কোনো সন্তান নাই, কিন্তু আমি নবী আমাদের সন্তান আছে। ফাতেমার দুঃখ আমি কেমনে সহ্য করব? এই কথা যখন নবী আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাক দিয়ে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলিনি, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা কান্দার বলে, বাবা আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে হাসান হোসেনের বাপের পায়ে সেজদা দেওয়া লাগতো। আপনার এই কথাতে বুঝতে পেরেছি আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। আর আমার স্বামী গরিব বলে আপনি আল্লাহর কাছে নালিশ করতেছেন, আমি না খাইয়ে খাইয়ে মরবো বাবা, কিন্তু আপনার কাছে আর কষ্টের কথা কোনোদিন বলতে আসবো না। নবী কান্দার বলে, আল্লাহ এই ফাতেমা কে গো আল্লাহ? আমি নবী তো বুঝতে পারলাম না। আল্লাহ ডাকলেন, হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ, আর ফাতেমা হলো নারীদের আদর্শ, জান্নাতি নারীদের নেত্রী। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলাম না, আজকে রাত্রে মৃত্যুবরণ করবা, কি চাইবা তুমি ফাতেমা?
বল আমার তিনটা জিনিস আমার চাইতে হবে। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমার কবর দিবেন। এটা কিন্তু চলবে না, রাতের অন্ধকারই আমাকে কবর দেওয়া লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে ফাতেমা তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ তোমার জন্য জানাজায় দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে কি হবে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে আমার জানাজার কি দরকার? বরং আপনি আমাকে খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতেও তুলবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো, কারণ 4 জন পুরুষ যদি আমার খাটনি কান্দে নেয়, আমার দেহের ওজন তারা বুঝতে পারবে। আমি ফাতেমা, আমার দেহের ওজন দুনিয়ার কোন পুরুষকে আমি বুঝতে দিব না। স্বামী যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, অসুবিধা নাই। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা চলে গেছে দুনিয়া থেকে, আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। এই জন্য আপনি শুধু আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে গোপনে দাফন করবে। স্বামী, আর কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তাদের একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন না জানায়। হযরত আলী গভীর রাত্রে আবু যার গিফারির জানলার কাছে বিষাক্ত সব ফেনা তুললে যেমন ফসফস শব্দ হয়, এমন করে হযরত আলী কাঁদতেছে। আবু যার গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? দরজা করে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ কাঁদতেছে। আবু যার গিফারি বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি ভাইজান, কোন যুদ্ধে তোমাকে আমি পরাজিত হতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, পরাজিত সৈনিকের মতন আমার জানলার কাছে কাঁদতেছ? আলী বলতে চাবো, যা একটা কবর খুঁড়ে দে ভাই, একটা কবর খুঁড়ে দে। আবু যার গিফারি বলে, আলী রে, এখন পর্যন্ত দুনিয়াতে কারো মরার খবর শুনি নাই, তাহলে কেন কবর খুঁড়তে হবে? আর রাতের বেলা কেন কবর খুঁড়বো? দিনের বেলা কি কবর খনন করা যাবে না? আলী বলতে যাবো, যা একজন পর্দানিশী রাতের বেলায় মৃত্যুবরণ করবে, সেই পর্দানিশী ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যার গিফারি বলে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে নবী চলে গেছে দুনিয়া থেকে, আমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে। আজকে নবীর মেয়ে ফাতেমা গভীর রাত্রে বিদায় হবে, গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যার গিফারি বলে, আলী ভাই, এটা হতে দেওয়া যায় না, কারণ তোমার 2টা সন্তান এতই নানা নানা বলে কাঁদতেছে। সারাদিন কান্নাকাটি করার পরে যখন বাড়িতে যায়, তখন ফাতেমা 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা, তোমাদের নানার খোঁজ পাইছো নাকি? হাসান হোসেন বলে, মা, আগামীকাল আবার নানাকে খুঁজতে যাবো। আবু যার গিফারি বলে, আলী রে, সারাদিন নানা না পাইয়া মায়ের কাছে গেলে মা তো সান্ত্বনা দেয়, কিন্তু তোমার সেই ফাতেমা যদি মারা যায়, তাহলে হাসান হোসেন কার কাছে যাবে? তোমার 2টা সন্তানের জন্য কি তোমার টেনশন হয় না? আলী বলে, আবু যার, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যার গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ অটোমেটিক ভাবে জ্বলায়া দিছে। আবু যার গিফারি বাতির চারিধার ঘুরতেছে, বাতির কোনো তার নাই, সুইচ নাই, কে এত সুন্দর সবুজ রঙের বাতি জ্বালাইছে? নিচের দিকে
তাকায় দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, চার কোনা কবরের মতন আলো পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে, কবর তুই কি বলতে পারিস রে কবর, দিনের বেলায় কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তুই কি বলতে পারিস কবর আজকে তোর মধ্যে কাকে দাফন করা হবে? কবর খবরদার বেয়াদবি করবি না, আজকে তোর মধ্যে যাকে দাফন করা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান করেছে। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান করেছে। খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার উদরের দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায়া দিবে। জন্য যার দুইটা সন্তানকে সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে যখন কোদাল মারতে চায় হঠাৎ কবরের মধ্য থেকে একটা আওয়াজ আসতে আবু যর এই কবরকে সাবধান না করে মনে করবেন যেটা ফাতেমার জন্য কিন্তু বলেছে, তা না, এই খবরটা আমাদের সকলের জন্য। জোরে কোন ঠিক কিনা? আবু যর কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে তুমি সাবধান করো। মন্ত্রী আসবে না, প্রেসিডেন্ট আসবে, কে আসবে কবরে, কার মা কার মেয়ে কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর খারাপ আমল নিয়ে যদি কবরে আসে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারির গোটা হাত থরথর করে কাঁপতেছে। হাতে যদি শক্তি না থাকে তাহলে কোদাল কেমনে মারবে? কোদাল ফাইলা দিয়া আর কবরের দিকে তাকাবার পারে না। কানতে কানতে আবু যর গিফারি কবর ছেড়ে চলে গেছে। এখন ফাতেমার ওসিয়ত হলো কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করা লাগবে, খাটনি দেওয়া যাবে না। এখন হযরত আলী নির্দিষ্ট সময় ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরেছে। মরার আগে ফাতেমা গোসল করেছে, মরার আগে কাফনের কাপড় পরেছে। ঘরের মধ্যে হযরত আলী ঢুইকা দেখে ডান হাতখানা হাসানের বুকের উপরে আর বাম হাতখানা হোসেনের বুকের উপরে দিয়া ফাতেমা দুইটা সন্তানকে ঘুমায় দিয়েছে। কারণ দুইটা সন্তান যদি চেতন থাকে আর বাবা যদি মায়ের লাশ কান্দে নেয় ওদের কান্নাকাটিতে আশেপাশের লোক জানতে পারবে। এই জন্য ফাতেমা সতর্ক হইয়া দুইটা সন্তানকে ঘুমায় দিয়া মাঝখানে চিরদিনের মতন ফাতেমা ঘুমায় গেছে। হযরত আলী হাসানের বুকের উপরে হাতটা টান দিয়া কাফনের মধ্যে ঢুকায় দেয়, হুসাইনের বুকের উপর থেকে বাম হাতটা টান দেয় কাফনের মধ্যে ঢুকায় দেয়। মুখটা কাফনে বেঁধে ফাতেমারে কান্দে করে নিয়ে দরজায় গিয়া বলে, হাসান হোসাইন আমার কোনো দোষ নাই বাবা, আমার কোনো দোষ নাই, তোর মার ওসিয়ত পালন করতেছি। কারণ তোরা ঘুম থেকে ওঠার পরে যখন দেখবি মা মাঝখানে নাই তখন যদি আমাকে জিজ্ঞাসা করে বলে বাবা আমাদের মা কোথায় গো বাবা, আমি তখন কি জবাব দেব? আলী ফাতেমারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে গিয়ে বলে, আবু যর কবর ছেড়ে চলে যা। আল্লাহ তাআলা ফাতেমার কবরকে গোপন করার জন্য আবু যরকে আগেই কবর থেকে সরায় নিছে। আলী ফাতেমাকে দাফন করার পর দুই হাত তুলে বলে, মাবুদ আমি কি বলবো গো আল্লাহ, আমার বলার কিছুই নাই। তবে একটা কথা শোনো আল্লাহ, আমি আমার বউ ফাতেমার উপরে খুশি, তুমি ফাতেমার উপর রাজি হয়ে যাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সবুজ রঙের বাতি নিভে গেছে। যে বাতি জ্বলাইছে সেই বাতি নিভে গেছে। আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর গেছে, সেই কবর আর ওই জায়গায় নাই।
গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর কোথায় গেল, ফাতেমার কবর, কবর কোথায় রে? কে যেন ডাকতে বলে আলী। জান্নাতুল বাকির মধ্যে যতই কান্দে আর যতই খোঁজে ফাতেমার কবর পাবি না। ফাতেমা পর্দা নিশে আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। জোহরা ডিগ্রি দিয়া কিয়ামত পর্যন্ত ফাতেমার কবরকে পর্দা করে দিয়েছি। সমস্ত মুরিদ আব্দুল কাদের জিলানীকে বলে হুজুর এই জোহরা মানে কি সেইটা তো আপনি কইলেন না। আসলে আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা শুনতেছেন, পুরুষের 1 নম্বর আমল হলো নামাজ আর নারীদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দা বিষয়ে বলতে গিয়ে জোহরা মানে কি আপনাদের জন্য কিছু পরে আমি আলোচনায় আসতেছি। এখন 2 নম্বর বাজার একটু খেয়াল করবেন। ওয়ামিলুস সালিহাত নেক আমল। পুরুষের মধ্যে 1 নম্বরের নাম কি? এরপর এখানে 1 নম্বরের নাম কি? নামাজ। আর মেয়েদের জন্য 1 নম্বর কি? পর্দা। এই পুরুষরা যদি নামাজ ধরে আর মেয়েরা যদি পর্দা ধরে বাকি আমলগুলো করা আর আল্লাহ কোনো কষ্টকর রাখবে না। তাহলে আমাদের ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম কি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবার জুম্মা পার্টি থেকে ধরে আপনি কি করেন? আমরা নামাজ পড়ি না। আল্লাহ হাসরের দিন রহমান রহিম তো দয়া পরবেশ হয়ে বলবেন যারা 5 ওয়াক্ত পড়েনি শুধু জুমার নামাজ পড়েছ আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এই দেখে সুবহানাল্লাহ কথা কিন্তু খালি জুম্মা পড়ে। তাছাড়া এতগুলো মানুষের মধ্যে কেউ সুবহানাল্লাহ করে না, ওই একলাই করে যান। ধরা হয়ে গেছে আরে সব জুমলা কাটি খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ আপনি আমাদের জান্নাতে খবর দিলেন তো তালা কেন? আল্লাহ কয় তালা খোলার চাবি তোর কাছে আছে দেখ। তখন জুম্মা বাড়ি পকেট হাতে হাতে দেখবে একটা চাবি আছে, চাবির তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢোকে কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দেখ তো খবর কি। জুম্মা বাড়ি বলবে আল্লাহ আমাদের চাবি তো গেলে তেল তালা কেন পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে রে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। দাগ নাই কেন? আল্লাহ দাগ নাই, তেল তালা। ওই দাগ যদি থাকে দাগে দাগে মিল হবি, কুট্টুস করে ফেলে ধরবি। আমাদের চাবির মধ্যে দাগ নাই আল্লাহ। আল্লাহ তখন বলবে জান্নাত দেখছু, ফেরত থাক। যারা শুধু জুম্মার নামাজ পড়ে তারা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না। কি বুঝতেছেন? খালি জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে। জান্নাতে ঢুকতে গেলে কয় ওয়াক্ত নামাজ লাগবে? আল্লাহ রাসূল বলেছেন সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ আর নারীদের জন্য 1 নম্বর পর্দা। এরপরে 3 নম্বর বিষয় হলো অতাওয়াসাউ বিল হক। অতাওয়াসাউ বিল হক সূরা আসরের 3 নম্বর বিষয় কি? অতাওয়াসাউ বিল হক। অতাওয়াসাউ বিল হকের ওয়াজ করা যাবে? করব? ডাইরেক্ট তো বলে পারবো না, কি অ্যাঙ্গেলে মারি। কারণ এরকম ডাইরেক্ট বললে আমি একদিন এক ওয়াজে দেখি ভাই দিনের বেলা মাহফিল তো মেয়ে মানুষেরা কাছে পড়ছে, কাছে খালি হইছে ওই চিল্লা চিল্লি। আমি তো বন্ধ করে মেয়ে মানুষের কথা পুরুষ মানুষ শোনা হারাম। এমনকি মেয়েরা কোরআন শরীফ করে বললে পরপুরুষ শুনলে পাপ হবে। আমার কথাতে মেয়েরা জবান বন্ধ করলো, কিন্তু এক মেয়ে আমার কাছে একটা চিঠি দিল, স্লিপ। আমি স্লিপত লেখা আছে যে হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পাপ হয় আর মেয়েদের কথা শুনলে যদি পুরুষের পাপ শোনা কিনা। প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, তো প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি সওয়াব না পাপ? আমি আবার স্লিপ করে চিন্তা করলাম আমি তো ডাইরেক্ট উত্তর দেই তাহলে আমাকে আর বাড়ির যাওয়া লাগবে না, আমার পুলিশ ধরে থানাতে যাবি, তোর কোনো কথা ঠিক কিনা। আমি চিন্তা করলাম এটি তো ডাইরেক্ট চলবি না, অ্যাঙ্গেলে মারতে লাগবে, তোর কোনো কথা ঠিক কিনা। এখন আমি তো না প্রধানমন্ত্রী মেয়ে মানুষ,
তোর ভাষণ শোনা যাবে না, তাহলে আমাকে তুমি কে ভাই? এই জন্য শোনেন, অতাওয়াসাবিল হকের ওয়াজ করা লাগবে, শুনতেও হবে, মানতেও হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো আপাতত ডাইরেক্ট না বলে কি মুক্তিযোদ্ধা সাহেব, আপাতত ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে ওঠো, ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমার না আল্লাহর। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাচ্ছে। এমন সময় এক পাগল সাইড দিয়ে যাচ্ছে, পাগল। হাজার হাজার মানুষের খাওয়া দাওয়া দেখে পাগল চিল্লায় বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই, মানুষ নাই রে, মানুষ নাই। তখন সবাই খালি হাসতেছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, মানে ওর কথা ধরেই পাগলা। কিন্তু একজন লোক ওই খাওয়া বন্ধ করে দেখে কে দিন ই যে কইলে মানুষ নেই, মানুষ নেই, তাহলে আমরা কি? ওই কিন্তু কথা ধরিছে, ওই কি করছে, কথা ধরিছে, আর এরা সমানে মারতেছে, পাগলে কিনা খায় ছাগলে কিনা খায়। ওই আর খাবারই পায়, যখনই মুখ ওই যে কইলে মানুষ নাই রে, তাহলে আমরা কি? মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমরা কি রে? ওই আর খাবারই পারেনি, ওই দৌড়া পাগলের কাছে গেছে, যা বলছে, তো ভাই তুমি তো কইলে মানুষ নাই, মানুষ নাই, তাহলে হাজার হাজার মানুষ খাচ্ছে, এরা কি? পাগল বলতেছে, কেরে কেউ তো ধরেনি, তুই আর চুকে সবাই তো খাচ্ছে, কেউ তো ওঠেনি, খাওয়ার কাছে ভাই আসলে আমরা কি এটা বলা লাগবে? তবে তুই শুনবো না দেখবো? তবে না, জীবনে বহু শুনছে, আপনি একটু দেখবার স্যার, দেখবার স্যারে সাইডে দেওয়া লাগবে। একটু দূরে গিয়ে পাগল এইভাবে বাম হাত আলগা করছে, তাকায় দেখ, এবার তাকায় দেখে 15-20 জন মানুষ আর হাজার হাজার শিয়াল কুত্তা দেখতে পায়। মাত্র 15-20 জন মানুষ আর হাজার হাজার শিয়াল কুত্তা। ভাই কি দেখলাম ভাই, আমি কি দেখলাম ভাই? তখন পাগল বলতেছে, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। সবাই বলেন, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় মারবে রে। তুমি যা দেখছো দেখছো বলো না, বললে কিন্তু পিটুন খাবা। আজকে আমাদের বাংলাদেশের এমন অবস্থা হয়েছে ভাই, দেশে আইলো কলিকাল, ভেড়া কাটে বাঘের গাল। সরকার দেশে আইলো কলিকাল, ভেড়া কাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। 50 বছর কোরআনের হক কথা বলে ময়না পাখি এখন খাঁচায় বন্দী হয়ে গেছে, এখন তাও ধরে কোন কি বলতে কেড়ে ময়না, এই ময়না তুই 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 বন্দি কেন, তুই খাঁচায় বন্দি কেন? ময়না বলতে যে তোর বন্দি করে না, আমার কেন বন্ধ করছে তুই জানিস না? তুই যে কথা কবার পারিস না, তুই খালি কা 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 কাউয়া, এই যে তোর বন্ধ করে না। কিন্তু আমি ময়না কথা কই, এই কথা বাতিল সহ্য করবার পারে না, যার কারণে আমাকে জেলের মধ্যে বন্দি করেছে। আজকে বাংলাদেশের অনেক ময়না পাখি হক কথা কয়, যার জন্য তাদেরকে বন্দি করে রাখছে। জোরে কোন ঠিক কিনা? কলিকালের জামানা, সবাই গানটা গেলে সাদা কালা বাদাম বাদাম কর ভালো না। কলিকালের জামানা, আসল বলতে মানা, কলিকালের জামানা, হক বলতে মানা, হক কথা বললে তোমায় জেলে দিবে রে, হক কথা বললে তোমায় মারবে। তারপরে হক কথা বলার দরকার আছে না নাই? ধরে ধরে আছে না নাই? হক। এই বাংলাদেশের একজন নাম ছিল আজিজুল হক। জোরে কর নাম কি? তার বেটা শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস নাম হলো মামুনুল হক। জোরে কর নাম কি? কথা কয় আজিজুল, মামুনুল, কুলজাল, অজাকল,
বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। বুঝতে পারতেছ অ্যাঙ্গেলে মার হতেছ, বুঝতে পারতেছ। বউলিয়া ধরা পড়ছে, হকের খবর দেখেন, বউলিয়া ধরা পড়ছে। সাংবাদিক বলে তোমার কাবিন আছে। এখন আপনারা বলেন বউলিয়া যদি কেউ ঘরে সাথে যে কাবিন থোয়া লাগবে, এটা হলো বাংলাদেশে হকের অবস্থা। আর গ্রাহকের খবর কি, কখন বিয়া করলো কখন বাচ্চা হলো কেউ জানে না। 2 বছর পরে ফেসবুকে লাইভে বলতেছে আমি বুবলি বাচ্চার মা, বাচ্চার বাপ হলো শাকিব খান। এর আগে একজন করেছে আমি অপু, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার বাচ্চার বাপ হলো শাকিব খান। সিপুর মেয়ে মানুষ ওর কাছে গেলি ওই পেট মোটা করে দেয়। বাংলাদেশের গ্রাহক আর ধরে না, আর ধরে না। আর বউলিয়া ঘুরলে হকের উপর ডান্ডা বেরিয়ে ধরে। কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু খেয়াল করবে, সাহাবেল হক, হক মতো বলতে হবে, হক মতো চলতে হবে। হক পথে হক কথা বলতে গেলে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আসবে, বিপদ আসবে। হ্যাঁ, জয়পুর হাট থেকে আমার একজন মোবাইল করতেছে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। তো পাল্টা প্রশ্ন করার জন্য আমি বললাম ভাই আপনি কেমন আছেন? নাউজুবিল্লাহ। আমি শ্রম করলাম যে ভাই নাউজুবিল্লাহ কেন? হুজুর আযান দিচ্ছে, আকামত দিচ্ছি, কিন্তু ইমাম নেই। শোনেন কথাগুলো, শোনেন, হক কথা শোনেন। আযান দিচ্ছে, আকামত দিচ্ছি, ইমাম নাই। আযান তো আকামত তো ইমাম নাই কেন? ইমামকে পুলিশ খুঁজতেছে। হুজুর ইমাম যে কোন জায়গা থেকে আছে, আমরা ইমাম পাচ্ছি না। আমি বললাম মুয়াজ্জিন সাহেব, তোমাদের গ্রামের সবচেয়ে খারাপ মানুষ বুঝি ইমাম। মুয়াজ্জিন সাহেব হুজুর মুখ সামলা কথা বলে, আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তো সেই ভালো মানুষকে পুলিশ খুঁজে গেলে তোরকে গ্রামে কি চোর টাকা সুদার ঘোষণা নেই, গোটা গ্রাম ধরা হলো, তার তো পুলিশ খোঁজে না। কি ইমামকে খোঁজে খেন আমি জানি না। তুই আজান দেশ আগের মধ্যে ইমাম সাহেব সামনে যাই, তো জানা লাগবে না? খবর দে, খবর দে, ভালো করে খবর দে। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ ভাই? বলে মারাত্মক দোষটা হলো ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহ। খালি মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করা লাগবে। আর মসজিদ যেমন আল্লাহর যে আইনটা ভালো হয়েছে, বাংলাদেশ তেমন আল্লাহর আইনটা ভালো করা লাগবে। ইমাম সাহেব গোপনে গোপনে কোরআন বিজয়ের আন্দোলন করে, এই খবরকে যেন থানার দিছে, তখন তারা পুলিশ ইমামকে খুঁজতেছে। কারণ বাংলাদেশে চোর টাকা ছিনা টান করে ঘুরবি, আর ভালো মানুষগুলো বিপদে পড়বি। জোরে করে কথা বলতে 500 জন মুসল্লি, 500 জন। আর জুতা চোর হলো 2টা, জুতা চোর করা আর মুসল্লি করা। 500টা মুসল্লি জুতা গিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনার সত্যি করে বলেন তো কার ভয়? আল্লাহর ভয় না চোরের ভয়? 2 চোর মসজিদের চারিধারে ঘুরে এসে বলতেছে বুকে খাবার জন্য, খাওয়ার ভয়, হামাকের ভয়ে। সব ভালো জুতা ভিতর ঢুকছে রে, হামাকের ভয় রে। মাত্র 2টা চোরের ভয়ে এতগুলা ভালো মানুষ আমরা বিপদে আছে। কয় চোর? আর আমার সিনার থামায় আমাদের ভয়ে, আমাদের ভয়ে আল্লাহ তালা দিছে রে। বর্তমান বাংলাদেশে চোর ডাকাতের মাস্তানি বেড়ে গেছে, আর ভালো মানুষগুলা বিপদে আছে। কথা 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 হকের মধ্যে হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। জোরে কথা দিতে তো হক কথা বলবেন না। আজকে সিনা টান করে ঘুরতেছে জালেমেরা, আর আলেমেরা জেলখানা ঘুরতেছে। জোরে কথা কথা ডান্ডা বেরি বলছে, আজকে ডান্ডা বেরি আলেম বুড়া মানুষগুলো করে না, তারা আবার হাতও ঠেমটা ছেড়ে দিলে হেঁটেই পারে না, লাঠি দিয়ে হাঁটতেছে। কি
এই হক কথা বলতে গেলে, হক পথে চলতে গেলে আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করা হবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আরো পরীক্ষা, আরো পরীক্ষা। তোরে করে সুবহানাল্লাহ। কারণ তুমি সন্তানের মা হবে আর তুমি প্রসব বেদনা পাবা না এমনি এমনি। প্রথম মা হচ্ছে সন্তান। এই খেয়াল করে শোনেন, এতে একটা বিষ, আমার বউ কয় যে মেয়ে মানুষের বিষ কিভাবে, বাচ্চা প্রসব বেদনার বিষ আপনি জানেন? জানি না, তো বাস করার বিপদ। তারপরে এদের এই নাভির থেকে শুরু হয়, নিচের দিকে যায় না, উপর দিকে আসে। কোন দিকে আসে? এদের কলজা, কলজা, কলজা সেই এত কঠিন বেদনা, চিল্লায় বলবে বেশি গলা ধরে দিল, এই জীবন আর আমি রাখবো না। এত কষ্ট সহ্য করা যায় না। দাদি নানি দৌড়ে যাচ্ছে, আচ্ছা ধাক্কাতে ঘরে তুলছে। কিসের বিষ, কিসের গলা ধরে দেব, কিসের মরবো? বাচ্চার মা হবি, এখানে জোর করে শোধাতে, শুধু ঠান্ডা পানি নরম কাপড়ে চুপড়ে কপালে দিয়ে বলতেছে দাঁতের উপর দাঁত দে। কিসের মরপুরে, কিসের বিষ খাবো, দাঁতের উপর দাঁত দিই, যতই কষ্ট কান্না পারবো একটা চাপাতে হয়। এমন ভয় দেখাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদার বসে ওই গালি করতে করতে সন্তান ন্যায় করে কান্না উঠছে, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তানকে এনে যখন মায়ের বুকের উপরে রাখে, সন্তানের দেহের পরশে মা হুঁশ ফিরে বসে, সন্তানকে বুকে নিয়ে মা চুমা খায়, মুসকি মুসকি হাসে। দাদি নানি বলতেছে লাকড়ি দিয়ে ফেলে দে, এক লাকড়ি দিয়ে ফেলে দে। এর জন্যই তো গলার ধরে দেবার চাইনি, এর জন্যই তো বিষ খাবার চাইনি, এর জন্যই তো আত্মহত্যা করবার চাইলি। এত কষ্ট দিয়ে যে দুনিয়াতে আসলো তাকে আদর করিস না, বরং পাও ধরে ফেলে দে। মা কান্দার বলে দাদি গো, কষ্টের পরে এমন শান্তি হবে, সন্তান বুকে পাইলে যে সব কষ্ট ভুলে যাব, এইটা কখনো আমি বুঝবার পারিনি। ও দাদি, এর চাইতে বেশি কষ্ট হোক আমার আপত্তি নাই, কিন্তু কলিজার টুকরো আমার বুকের উপরে। আজকে বাংলাদেশে হক কথা বলতে গিয়ে, হক পথে চলতে গিয়ে এত সবর ধৈর্য ধারণ করে কষ্টের মধ্যে যারা আছে, প্রসব বেদনার মতো কষ্ট যারা সহ্য করতেছে, ভালো মানুষগুলো ভালো থাকতে পারতেছে না। আল্লাহ কয় এই ধৈর্য ধারণ কর, তাহাজ্জুদের নামাজ পড়। গভীর রাত্রে সবাই ঘুমায় গেছে রে, আমি আল্লাহ ঘুমাইনি। না পারলে 4টা রাকাত নামাজ পড়লে পাগল, চোখের পানি বের করে আমার কাছে কান্দে। এই মায়ের প্রসব বেদনার কষ্ট যেমন চিরস্থায়ী নয়, তোদের কষ্ট চিরস্থায়ী হবে না। এই সহ্য করার পরে, ধৈর্য ধারণ করার পরে একদিন বাংলাদেশে দেখতে পাবে আর্জেন্টিনার পতাকা উড়বে না, একদিন বাংলার আকাশে ব্রাজিলের পতাকা উড়বে না, একদিন 90% মুসলমানের দেশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। সেদিন আর কষ্টের কথা মনে থাকবে না। সব কষ্ট পতাকার দিকে তাকালে আল্লাহ দূর করে দিবে, সন্তানের মুখের দিকে তাকালে মায়ের কষ্টের কথা যেমন মনে থাকে না। আজকে আমাদের বাংলাদেশে আমাদের আকাবের, আমাদের মুরব্বী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তোর এখন কথা কর না কেন, আলেম সব নাই নাকি? আজকে আমাদেরও কন্টিনিউ যুদ্ধ করতে হবে, বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। ধরে ঘর কথা আজকে সূরা আসর থেকে 4টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করলাম। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমিলুস সালিহাত নেকামত, পুরুষের নামাজ, নারীদের কি পর্দা, অথবা সাউদুল হক যা পারলাম এঙ্গেলে বললো, অথবা সাউদি সবুজ ধৈর্য ধারণ করা লাগবে। তাছাড়া চিল্লা চিল্লি করে কাম হবি না। জরিকার কথা ঠিক না? যখন আসা বলতেছে যে আমরা তো বহু চেষ্টা করলাম আব্বা, আমরা ইউসুফকে তো বাঘের হাত থেকে বাঁচাতে পারলাম না, তবে আমরা যে পাঞ্জাবি বাঁচাচ্ছি আব্বা, এই যে রক্ত মাখা পাঞ্জাবি দেন, একেবারে সালাম পাঞ্জাবি হাতে চিন্তা করে কে আমার ইউসুফ বাঘ ধরলো, পাঞ্জাবি ঠিকই থাকলো, আমি মরে গেল। ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে, কিন্তু জবান খোলেনি।
বর্তমানে একই পরিস্থিতি চলতেছে, জবান খোলা যাবে না, পাঞ্জাবি নিয়ে ঘরের মধ্যে যায়, দুই হাত তুলছে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ এরা ষড়যন্ত্র করে ইউসুফকে বিপদের মধ্যে রাখছে, আল্লাহ তোমার দরবারে বাপ হয়ে কান্দে আমার ইউসুফকে তুমি হেফাজত করো, সুবহানাল্লাহ। আজকে আমরা এই দোয়া করতে পারবো না ভাই? সবাই এখানকার ছেলেরা অত্যন্ত ভালো। 9:30টার দিকে মানে টেজে নিয়ে এসে আমি করেছি ভাইজান 11:30টার মধ্যে ওয়াজ করবো, কারণ ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। কিন্তু কিছু কথা বলতে গিয়ে 12:15 বাজছে, এখন মোনাজাতটা বাকি আছে। কিসের? ও জোহরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোহরা মানে হচ্ছে মুনি মুক্তা। জোহরা মানে কি? মুনি মুক্তা। আচ্ছা মুনি মুক্তা এটা কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? কথা কয় না, প্রকাশ্যে না গোপনে? এই গোপনে থাকার কারণে কিন্তু তার দাম বেশি। মেয়েদেরকে জোহরা এই জন্যই বলা হয় যে মেয়েরা বোরকার মধ্যে থাকে, পর্দার মধ্যে থাকে। আপনারা বলেন তো সে মেয়ের দাম কম না বেশি? বেশি। কত বেশি জানেন? জানেন না? আমি নিজের চোখে দেখছি ভাই। আমি যখন সৌদি আরব থেকে যাচ্ছিলাম তায়েফে, তখন এই গাড়ির যাই ড্রাইভার তাই সৌদি আমিরের ছেলে। আমির মানে ধনী মানুষ, সৌদির ধনী লোকের ছেলে। তো কথা প্রসঙ্গে বললাম, ভাইজান তুমি গাড়ির ড্রাইভার কেন? তোমার বাবা আমির কোটি কোটি টাকা ব্যাংকে আছে। তখন বলে হুজুরা বিয়ে করবো তো এই জন্য গাড়ির ড্রাইভার। তো বিয়ে করবো তো গাড়ির ড্রাইভার কেন? বলে আমার বাপ করেছে আমার বাড়ির থাক, আমার ব্যবসায় যা ব্যবসা কর, কিন্তু বড় যে মহারণা দিবি এটা আমার টাকা দিয়ে দিলে হবে না, এটা তো কামাই করে দেওয়া যাবে। তা 2 বছর হলে আমি গাড়ি চালাচ্ছি, আর 1 বছর গাড়ি চালালে আমার মহারণার টাকা হবে হুজুর। মহারণার টাকা হলেই আমি বিয়ে করবো হুজুর। তাহলে টাকা আমার হচ্ছে না, টাকাটা হলেই আমি বিয়ে করবো। আমি মাথা ঠান্ডা করলাম, আল্লাহ রে এটা কোন দেশ রে, যে দেশে মহারণার টাকা জোগাড় করার জন্য পুরুষ মানুষ কাজ করতেছে, খাটতেছে, বাপ ধনী হলো। আর আমি কোন দেশের জন্ম নিন রে, যে দেশে গরিবের সওয়াল বাপ অটো ভ্যান চালায় আর ওই 20,000 টাকার মোবাইল লাগ করে। কেরে তোর বাপ ভ্যান চালায়, তুই মোবাইল লাগ করিস, তোর শরম নেই? তোর হুজুর আমার ছিলেন, আপনি যে কথা বলেন সাবধান হয়ে বলবেন। আমার ছিলেন তোর বাপ ভ্যান চালায়, তোর আমার কিছু না লাগবে। হুজুর গত বছর এক মেয়ের বাপ 1.5 লাখ করছে, গত বছর আমার দাম 1.5 লাখ করছে, এই বছর আবার 2 লাখ ধরতেছে। আপনি কি খবর চাচ্ছেন? আমি ধৈর্য ধরেছি, আর 1 বছর পরে আমার দাম 3 লাখ উঠলি আমি দিয়া পড়ি। আমি চিন্তা করলাম কোন দেশে গেছিলাম আর কোন দেশে আসলাম রে, যেই দেশের ছেলেরা মহারণের টাকা দেওয়ার জন্য কষ্ট করে, আর বাংলাদেশের ছেলেরা শ্বশুরের থেকে টাকা নেওয়ার জন্য মশাল মারে। কথা বলে না, সব মহারণা বাকি বিমান লগর, সব বাকি বিমান লগর। এই যে মরবি বিয়ে পড়াবি আরো বিপদ আছে, আরো বিপদ আছে। মহারণা বাকি যে বিয়ে পড়াবে মাত্র 200-300 টাকা দিয়ে দাঁড়িয়ে 1 লক্ষ টাকা মহারণা, নগদ নাগফুল বাবদ 110। নগদ কি নাগফুল? এরা বিয়ে, এরা বিয়ের নামে ঠাট্টা। আমার দেখবেন কাজ দিচ্ছে, কাজে অবশ্যই কাজ যাচ্ছে, কি কাজ দিকে ভাই কাবিন করবো হুজুর, বিয়ে যদি না টিকে, দেখছেন মেয়ের বাপ আগে সন্দেহ করছে, যদি বিয়ে না টিকে তাহলে বেশি করে টাকা নিয়ে নেবো, টাকা দিয়ে আমার বেরিয়ে ছেড়ে দিবি। আগে বিয়ার আগে সারার চিন্তা করে কাবিন করতেছে, এই সর্বনাশ।